আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এটা আমার ঘরের কি অবস্থা? এই ঘর ইনশাল্লাহ এই আর মনে হয় আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হবে। যাই হোক, আমি তো আপনাকে বলছিলাম যে আমার ঘরটা তৈরি করে মনের মতো করে। হ্যাঁ, মানে আমার উপর ছেড়ে দিয়েছিলাম, আপনার উপর ছেড়ে দিয়েছিলাম। আমার উপরে। আপনার উপর। হ্যাঁ। আপনি কি আপনার মনের মতো করে তৈরি করছেন? আমি চেষ্টা করেছি ইনশাল্লাহ, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। আমি যতটুকু পারিছি চেষ্টা করেছি। কারণ তুমি সৌন্দর্য হলেই হলো, এখনো তো শেষ হয় না। এখনো শেষ হয় নাই, এখনই করবো। তবে আশা করি এমনি ইনশাল্লাহ তোমার কাছে ভালো লাগতেছে। যাক, আলহামদুলিল্লাহ। আর তোমার কাছে কিরকম লাগতেছে সেটা তোমার বিষয়। আমার কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। তো আমি আজকে এই ঘরটা বানাতে গেছিলাম, এটা পুস্তি গাছটা মোড়ের উপর, তাই না? পুস্তি গাছ। আপনার নাম ছিল না? আমার নাম হচ্ছে লেখা তুফান বিশ্বাস। তুফান বিশ্বাস। তুফান বিশ্বাস পুস্তি গাছের বাজারের পরেই দোকানটা, এই সমেশনের পাশেই। সমেশনের পাশেই দোকান। আমি রাস্তাতে চলাচল করার অবস্থায় প্রতিদিন আমি এই রাস্তা চলাচল করি। তো দেখি যে এখানে মানুষের সাথে ঘর তৈরি করা হয়, ঘর তৈরি করতেছে। তো আমার কাছে আরও অবাক লাগছে আমার এই চাচাকে দেখে। দেখেন চাচার একটা হাত নাই, ডাইন হাতটাও নাই, তারপরেও সে কত কষ্ট করে এই কাজগুলো করতেছে, যেটা না দেখলেই নয়। মানে দেখার পরে কি চিন্তা করা যায় যে আসলে এই কাজটা কিভাবে সম্ভব। তো যাদের হাত নাই তারা কিন্তু সচরাচর বিভিন্ন জায়গায় চা চিনতে খায়, আমি দেখি এরকম। কিন্তু আমার এই কাঁচার ক্ষেত্রে যেটা দেখতে পারলাম, বুঝতে পারলাম, সেটা হচ্ছে যে তার কথাটা সে পরিশ্রম করে খাবে। যে আমি পরিশ্রম করবো, আমি কেন ভিক্ষা করবো, আমি কেন অন্যের দরবার চাইবো, আমি কেনই বা ছেলেপেলের উপরেই বা ভর করে বসে থাকবো। ছেলেপেলে কিন্তু তার আছে, প্রতিষ্ঠিত আছে, তারপরেও নিজের কর্মটা সে নিজে করতে চায়। আসলে আমাদের প্রত্যেকের উচিত কিন্তু এটাই, যে নিজের কর্ম নিজেই করা, তাই না? আর যখন বৃদ্ধ বয়স একদমই পারতেছিলাম তখন ছেলেপেলে দেখতে, এটা আশা। তবে আপনি যে কাজটা করতেছেন আমার কাছে ভালো লাগছে, আপনাকে সাধুবাদ জানাই। তারপরেও আপনি 5 ওয়াক্ত নামাজ কালামও পড়েন। আমি শুনছি আপনার কথা যে আপনাকে 1 ওয়াক্ত নামাজও কামাই দেন, না, ইনশাআল্লাহ আমি এবং এই এই লেবাসেই থাকেন, মানে এই সুন্নতি লেবাসেই থাকেন। সবসময় ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো ভালো গুণ। আসলে আজ হোক কাল হোক আমরা চলে যাবোই। তো আমার কাছে খুবই ভালো লাগছে, আপনার কাজ দেখে ভালো লাগছে। আমার কাজের দক্ষতা, কাজ তো অনেকেই করে, মিস্ত্রি তো অনেকেই, কিন্তু ওই মানসম্মত মিস্ত্রি সবাই না। সেটা আপনার কাছে আমি কিছু জিনিস পাইছি, এই জন্যই আমি আপনার উপরে ছেড়ে দিয়েছিলাম যে আমার এই ঘরটা, আমার এই শখের একটা কবুতরের ঘর আপনি আপনার মতো করে বেড়ে গেছেন। আলহামদুলিল্লাহ, আমার মনের মতোই হয়েছে, পছন্দ হয়েছে। তো বাকি লোকজন কী বলে ঘরটা দেখে জানাবো আপনাকে। আর আপনার কাছে একটা কথা, এই ঘরটা যে আপনি বানালেন, অনেক অনেক কথা বলে নাই আপনি ঘরটার বিষয়টা। অনেকে বলেছে, কেমন যেমন কথা? সব বলেছে যে এত সুন্দর ঘর কিনা বানাইলো। আচ্ছা, আমি রবিরাম বুড়ির এক ছেলে, শুনে বাবার নাম মোহাম্মদ রবিরা, বাবার নামটা কি দিল? আসলে হ্যাঁ বলেন। অমুক ছেলেটা প্রতিষ্ঠানে হয়তো চাকরি বাকরি শিক্ষকতা করে। শিক্ষকতা করে। উনি হয়তো আমার বললো দেখি, আচ্ছা, আমি বানালাম। তো উনি আমার ঘর ছাড়িয়ে দিয়েছে যে ঘরটা সৌন্দর্য করা লাগবে, যে আমার মনের মতো করে আমি করতেছি ঘরটা, যতটুকু পারি চেষ্টা করতেছি যাতে সৌন্দর্য হয়। আচ্ছা। আচ্ছা, এটা তো শুধু আমার জন্য করে দেবে, আর যারা বাকি লোকগুলো কাজ করতে তাদের ক্ষেত্রে আপনি কি বলেন? বাকি লোকগুলি ওই রকম। এখন ঘর, এখন ধরেন এটা তো ধরেন, ধরো এখন পারিশ্রমিক করি, আবার মানে পর ডিমান্ডের পর কথা। কেউ যদি বলে যে আমি কম টাকার পর করবো, তবে চেষ্টা করি সৌন্দর্য করার জন্য, যতটুকু পারি সৌন্দর্য করার জন্য। মানে যেরকম ডিমান্ড সেরকম কাজ করে দিই। আপনি যদি একটা হাত নাই, আপনি কাজ কাজ করেন, কষ্ট তো হয়। কষ্ট হলে ইনশাল্লাহ আমি এটা তকদির হিসাবে মানি লোক নিজে মানে নিচ্ছেন। হ্যাঁ, জি। আপনার হাত লাগে ছিল না হ্যাঁ, আগে ছিল ওই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা। হ্যাঁ, দুর্ঘটনা কারণে। যাই হোক, তারপরেও আপনি কাজে বসে নাই। হ্যাঁ, না, আলহামদুলিল্লাহ কাকা, আমার কাছে ভালো লাগছে। আর দোয়া করবেন আমাদের জন্য, আলহামদুলিল্লাহ। যেন আপনাকে দেখায় আমি আরো 10 জনকে শিক্ষা দিতে পারি যে ভিক্ষা করা খারাপ জিনিস, নিজে পরিশ্রম করাটা অবশ্যই সর্বোচ্চ ভালো কাজ। আমাদের নবী, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু এই কথাটাই বলেছেন যে তোমরা ভিক্ষা ব্যক্তি পছন্দ, মানে ওটা আমার পছন্দ না, ভিক্ষা করো না, নিজে পরিশ্রম করে খাও। তা আপনি সেই কাজটাই করতেছেন, তাই না? পরিশ্রম করতেছেন। তাই হোক, আল্লাহ পাক আপনাকে দীর্ঘ হায়াত দান করুক, সুস্থতা রাখুক, এই কামনা, এবং আমাদের জন্য দোয়া করুন। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।